আমাদের সাথে অলরেডি অনেকেই আমরা যুক্ত হয়ে গেছি। আমরা যে যেখান থেকে যুক্ত হয়েছি সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা হচ্ছে আগামী প্রায় 3 মাস ধরে স্পোকেন ইংলিশ যে গ্যারান্টি ব্যাচের কথা বলছি, আমরা ক্লাস করতে থাকবো। সেই পুরো কোর্স জুড়ে আমরা আসলে কি কি শিখবো সেই বিষয়গুলো করতে থাকবো। প্রথমেই হচ্ছে আমি আমার পরিচয় দিয়ে নিই। আমি হচ্ছে আব্দুল জামান। আমার অনেকেই ইন পার্সন এখানে অনেকেই চেনেন। স্যার শুনতে অনেকে পাচ্ছি আমার না। শোনা যায় না? হ্যালো। জি স্যার, শোনা যায়। আচ্ছা, এখানে অনেকেই আমাকে ইন পার্সন চেনেন আপনারা। আর হচ্ছে আমি আব্দুল জামান, লেখাপড়া করেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনার্স অ্যান্ড মাস্টার। আর হচ্ছে পেশা হিসাবে শুরু করেছিলাম ঢাকা সাইফুডসে স্পোকেন ইংলিশ ট্রেনার হিসাবে। পরবর্তীতে আমি প্রায় দীর্ঘ 2 বছর ধরে কক্সবাজার ছিলাম। এখানে আমার কক্সবাজারের 2জন স্টুডেন্টও জয়েন করেছেন, জামাল আর হচ্ছে হাবিবা। আমি কক্সবাজারে অনেকগুলো প্রতিষ্ঠানে কাজ করেছি, ট্রেনার হিসেবে কাজ করেছি, এআইডিতে কাজ করেছি কক্সবাজার কাজ করেছি হচ্ছে সর্বশেষ ব্রাকে ছিলাম স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং এ সেন্টার ইনচার্জ হিসাবে, এবং ঢাকা সাইফুডসের মোহাম্মদপুর এবং হচ্ছে সদরঘাট এবং নীলক্ষেত ব্রাঞ্চে স্পোকেন এবং হচ্ছে রিটেন ইংলিশ ক্লাস। বর্তমানে হচ্ছে আমি এবং হচ্ছে আলামিন স্যার এখানে আছেন। আমরা দুজন ইংলিশ ক্যাম্পোর্ড, যেটা আপনারা মূলত জয়েন করেছেন, এই দুটো আমরা দুজনই পরিচালনা করছি। আমাদের শাখা হচ্ছে হেড অফিস ঢাকা আজিমপুরে। আপনারা যারা আজিমপুর ছিলেন হচ্ছে অর্থাৎ ভিকারুন্নিসা স্কুলের পাশেই হচ্ছে আমাদের মেন শাখা। আর হচ্ছে বর্তমানে আমি পেশা হিসেবে আপনাদের স্পোকেন ইংলিশ ট্রেনার হিসেবে কাজ করছি। পাশাপাশি হচ্ছে আমি হচ্ছে ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটার, অর্থাৎ ফ্রিল্যান্সিং আমার পেশা, অর্থাৎ ফ্রিল্যান্সিং করছি। আর আমার 3জন বায়ার আছে, মূলত তাদের কাজ করি। আর হচ্ছে ইংলিশ ক্যাম্পের অনলাইন যে স্পোকেন কোর্সগুলো আছে আমি নিয়ে থাকি। এ হচ্ছে মোটামুটি আমার একটা পরিচয় পেয়ে গেছেন। এখন আমি হচ্ছে আপনাদের কোথা থেকে জয়েন করছেন, আপনারা আপনাদের নাম বলবেন এবং কোথায় থেকে জয়েন করছেন সবাইকে শুনবো। শোনার পর হচ্ছে আমরা ইন ডিটেলস আসলে আজকের ক্লাসে, যেহেতু গ্রিটিংস ক্লাস, এই ক্লাসে আমরা হবো। পাশাপাশি পুরো কোর্স জুড়ে আমরা কি কি পাবো, আসলে এই জায়গা থেকে কি কি শিখবো। আমরা অনেক সময় আমরা বিশ্বাস করতে পারি না, যেহেতু অনলাইন পারবো কিনা, আদেও দেখা যাচ্ছে 2-1টা ক্লাস পরে ক্লাস নিব কিনা, এই ধরনের নানান কনফিউশন থাকে। যার কারণে অনেক সময় আমরা অনেকেই অনলাইনে অনেকটা ক্লাস করতে পারি না বা অনেক সময় বিশ্বাস হারিয়ে ফেলি। সেই জন্য পুরো বিষয় হচ্ছে আমরা কি কি শিখবো, কি কি ভাবে শিখবো, কি কি জিনিস হচ্ছে আমরা পুরো কোর্স থেকে পাবো এবং কি কি রিসোর্স আমরা পাবো, সেই বিষয়গুলো আমরা হচ্ছে পুরোটাই শেয়ার করবো। আমি এক এক করে নাম বলবো, আপনারা আপনাদের নাম বলবেন, আপনারা কোথা থেকে বলছেন এবং আপনারা চাইলে আপনাদের পেশা বলতে পারেন। না, আমি সবার প্রথমে হচ্ছে আপনি মিউটে চলে গেছেন, আপনার কথা বোঝা যায় না। আপনার কথা বোঝা Hello, যায় না। sir. Your voice is a little bit down. So could you kindly speak a little bit more so that we can hear you clearly, please? ওকে। এখন ঠিক আছে? Yes. Now, okay, we can hear you. Please ওকে, carry ঠিক on. আছে। ওকে, তাহলে আমি প্রথমেই বলছিলাম হচ্ছে আপনাদের সবাইকে আমি একটু শুনবো, তারপর ইন ডিটেলসে চলে যাবো আমরা কি কি শিখবো পুরো কোর্স জুড়ে। প্রথমে হাবিবুর রহমান ভাইয়া কোথায় থেকে বলছেন এবং হচ্ছে কি করছেন? হ্যাঁ, Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। Can you hear me, everybody? Yeah, we can. Go ahead. Actually, my name is Habibur Rahman. My nickname is Habib. Please call me Habib.
I joined from Chittagong. Okay, actually, I'm an executive officer at BSRM group of companies. ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। Okay. অসংখ্য ধন্যবাদ হাবিবুর রহমান ভাইকে। আমরা আরো জানবো, শুনবো। পরে হচ্ছে জামাল, হ্যাঁ, জামাল উদ্দিন। জামাল, হ্যাঁ, শুনতে পাচ্ছেন? জি জি, আসসালামু আলাইকুম। আমার নাম জামাল উদ্দিন। আমি কক্সবাজারের টেকনাফ থেকে জয়েন হয়েছি। আমি বর্তমানে স্টাডিটা আছি অনার্স থার্ড ইয়ারে। আসসালামু আলাইকুম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জামালকে। তারপর হচ্ছে আমিনুল ইসলাম। Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। My name is Aminul Islam. Currently, I live in Singapore. I currently work is on a technical and electrical company. My job role is workplace safety and health coordinator. That's all about me. ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তারপর হচ্ছে হাবিবা, হাবিবা খান। হাবিবা, শুনতে পাচ্ছেন? আমাকে কি শোনা যায়? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, তো ক্লিয়ার শোনা যাচ্ছে। হাবিবা খান সেটা হচ্ছে সম্ভবত, হ্যাঁ। আপনি কোনো হচ্ছে সমস্যা? নিজেই কথা বলুন। আচ্ছা আচ্ছা স্যার, আপনি নিজেই কথা বলুন। সবাইকে আমরা শেষের দিকে সুযোগ দিলে ভালো হয়, কারণ হচ্ছে মানে ক্লিয়ারলি অনেকে শোনা যাচ্ছে না, বিভিন্ন বিভিন্ন প্রান্ত থেকে যোগদান করেছে। সো আচ্ছা স্যার, আপনি মানে একটা আউটলাইন দেন কিভাবে আসলে কি হবে, এই কোর্সের একটা আউটলাইন দেন, এবং কি বিষয়গুলো না করলে আসলে আমাদের ইংলিশে দক্ষ আমরা হব না, এই বিষয়গুলো নিয়ে আসলে আপনি বিস্তারিত কথা বলুন। ইটস বেটার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সাথে আলামিন স্যার আছে। আলামিন স্যার হচ্ছে আমাদের ঢাকা হেড অফিসের আজিমপুর শাখার ফিজিক্যাল। তিনি আইএলস, স্পোকেন, রিটেন ইংলিশ সব ক্লাসগুলো তিনি সরাসরি নিয়ে থাকেন। আচ্ছা, আমরা কোর্সের আউটলাইনে চলে যাই। আমরা কি কি বিষয় শিখবো? আমার স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন? স্ক্রিন কি দেখা যায়? স্ক্রিন দেখা যায় না, দেখা যাচ্ছে না? এখন দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, Yes, sir. এখন দেখা যায়। কোনো অন্ধকার নেই। আচ্ছা, আচ্ছা, আমরা একটু বোঝার চেষ্টা করি আমরা পুরো কোর্স জুড়ে কি কি শিখবো, কি কি জিনিস পাবো। আমরা বলতেছি এটা যেহেতু অনলাইন ক্লাস, আর হচ্ছে আমরা সবাই জানি অনেক আমি নিজে হচ্ছে 4-5টা ফ্রিল্যান্সিং এর উপর কোর্স কিন্তু অনলাইনে করছি, এবং বাইরের সাথে মানে কাজ করতেছি এখন পর্যন্ত গত 2 বছর ধরে। অর্থাৎ অনলাইনে যদি অনেক কিছু শেখা যায়, সেটা আমার নিজের দিয়ে প্রুফ, এবং বাসায় বসে এখন অনেক স্কিল ডেভেলপমেন্ট করা যায়। আমরা বলতেছি স্পোকেন ইংলিশ গ্রান্টিক্যাল। হ্যাঁ, কেন বলতেছি? আমি আপনাদের কথা দিচ্ছি, অর্থাৎ আপনি যদি কোনো বিষয় 100 বার না বুঝবেন, আমাকে 100 বার কোশ্চেন করবেন। অর্থাৎ আপনি ছেড়ে চলে যাবেন এমন হতে পারে, কিন্তু আমি আপনাকে ছেড়ে দেবো না। আপনাকে না বোঝা পর্যন্ত, একেবারে শেষ দিন পর্যন্ত। এবং আমাদের সবচেয়ে বড় বিষয়, এখানে আমার বেশ কিছু স্টুডেন্ট অলরেডি আছেন যারা আমার হচ্ছে আগের ব্যাচের স্টুডেন্ট। তারা ফ্রি অফ কস্টে আবারও জয়েন করতে পারছেন। তারা এইটা ফিল করছেন যে অনেকেই আমাদের এখানে, যেমন জলে আপু আছেন, উনি অফিসিয়াল কাজে খুব ব্যস্ত থাকেন। আমার প্রথম যে ব্যাচটার ক্লাস উনি ঠিক মতো করতে পারেন নাই, কারণ অফিসের চাপ থাকে, অনেক সময় নিয়মিত ক্লাসে জয়েন করতে পারে না। এর কারণে অনেক সময় তিনি ইরেগুলার হয়ে গেছে, সেই জন্য তিনি পুনরায় আবার জয়েন করছেন। না, সেই জন্য আপনি কখনোই এইটা ফিল করবেন না যে এই অনলাইন থেকে আদৌ কিছু শিখতে পারবো কিনা। সেই জন্য আমরা বলতেছি, এবং আসলে গ্যারান্টি দেন আপনার ডেভেলপ করে না পর্যন্ত আমরা আপনাকে ছাড়বো না। হ্যাঁ, সেই জন্য আমরা বলতেছি আপনি যত বড় আপনার বেসিক যত শূন্য থাকুক, যত বড় বেসিক আপনার দুর্বল থাকুক, আপনাকে আমরা প্রথম ক্লাসে আপনারা দেখবেন আমরা পড়া শুরু করবো এবিসিডি থেকে। অর্থাৎ ছোটবেলায় যেই লেটার্স গুলো, যেই অ্যালফাবেটস গুলো আমরা পড়েছিলাম, সেই এবিসিডি থেকে শুরু করবো। সেই জন্য আপনি অনেকেই এখানে ফিল করেন, অনেক স্টুডেন্ট আমাকে কোশ্চেন করে যে স্যার আমি তো কিছুই জানি না, আমি কিভাবে
শুরু করব, কিভাবে শিখবো। অনেকেই তো একটু অ্যাডভান্স লেভেলে চলে গেছে বা অনেক কিছু পারে, তাই না? কিন্তু আমরা ওই সকল বিষয় কখনো বিবেচনায় নেব না। আমরা ধরে নিব আপনি কিছুই পারেন না, অর্থাৎ একেবারে শূন্য থেকে, একেবারে বেসিক লেভেল থেকে শুরু করব, একেবারে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা যাব। সেজন্য আপনার লেভেল যত খারাপই থাকুক, যত বেসিক, যত দুর্বল থাকুক, এইটা নিয়ে কখনোই চিন্তা না। এই চিন্তা হচ্ছে আজ থেকে আমার এবং আমাদের, অর্থাৎ আপনি যতদিন ভালো পর্যায়ে না যাবেন ততদিন আপনার যতগুলো ক্লাস লাগে, যতটুকু সময় লাগে, এর সর্বোচ্চটা আমরা ইনশাল্লাহ দিব। আচ্ছা, পুরা কোর্স জুড়ে আমরা আপনার কোর্স মডিউলেও দেখছিলেন যে আমরা কি এই সপ্তাহে 3 দিন করে ক্লাস হবে, মোট ক্লাস 28 দিন। মূলত প্রথম 28 ক্লাস আমাদের বেশি লাগে, ক্লাস দরকার হয় বা বেশি ক্লাস দরকার, আমাদের নিড অনুযায়ী ক্লাসের সংখ্যা বাড়তে থাকবে। আচ্ছা, আমরা হচ্ছে কি আমাদের আসলে সিলেবাস কি বা হচ্ছে আমরা কি দেখে পড়বো, আমি আগামী ক্লাসে আপনাদের যারা অ্যাডমিট হয়ে গেছেন আমাদের একটা মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ করে নেব। সেই জায়গায় আপনাদের ইমেল নাম্বারগুলো আমি নিব। আপনাদের ইমেল নাম্বারে আমি আমার 200 পৃষ্ঠার একটা স্পোকেন বই, এই বইয়ের পিডিএফ ফাইল আমি পাঠিয়ে দেব। মূলত এই বই থেকে আমরা হচ্ছে লেসন অনুযায়ী প্রত্যেকটা ক্লাস অনুযায়ী আগাইতে থাকবো। অর্থাৎ আমি যে অনলাইনে আপনাদের ক্লাস নিয়ে নিলাম, দেখা যায় ক্লাস পরে আপনি যে একটু পড়বেন বা একটু প্র্যাকটিস করবেন, সেই প্র্যাকটিস করার একটা পিডিএফ বই স্ক্যান আমি আপনাদের ইমেল করে দেবো। সেই জায়গা থেকে আমরা ধরে ধরে আগাতে থাকবো। তারপর হচ্ছে আমরা যে ক্লাসগুলো করবো মূলত এমন হবে, আপনারা অনেক সময় অনেকদিন হয়তো ক্লাসে এমন হতে পারে আপনার ব্যস্ততার কারণে আপনি ক্লাসে জয়েন হতে পারেন না, কারণ একটা ক্লাস আপনি করতে পারেন না, তাহলে সেই ক্লাস আপনি কিভাবে আমাদের থাকবে, আপনি যে আপনাকে পড়াবো আগামীকালের হয়ে গেছে সেই আমাদের হয়ে থাকবে এবং ক্লাস আপনাকে যাতে পরবর্তীতে ক্লাস দেখে আপনার অর্থাৎ পুরো কোর্স মডিউলের যে স্পোকেন বইটা আপনাদের কাছে চলে যাবে। আচ্ছা, আমরা হচ্ছে একেবারে গ্রামের, আমরা জানি কথা বলতে আমাদের যে গ্রামারের পার্টটা রয়েছে সেই গ্রামারের একেবারে বেসিক থেকে অ্যাডভান্স। গ্রামার ভাষায় ভয় পায়, আসলে কি শিখবো, গ্রামার তো হাজার নিয়ম। আমাদের আগের কাছে স্টুডেন্ট, হ্যাঁ ওই যে মিউটে রাখি, কেউ কেউ ওই মিউটটা ওপেন করে দিচ্ছে, তো আপনার কথাগুলো বাইজা বাইজা আসে। আচ্ছা, যারা করছেন তারা আপনারা মিউট করে রাখেন না একটু, আপনারা আমি শুনবো আপনাদের কথা, আমি শুনবো। যখন আপনারা বলবেন তখন আমি চুপ থাকবো। আপাতত সবাই মিউট করে রাখি। আচ্ছা, গ্রামারের যে বিষয়টা একদম ভয় না, আমরা গত ব্যাচের আমার বেশ কিছু স্টুডেন্ট এখানে আছে, গ্রামারের একটা মাত্র স্ট্রাকচার দিয়ে পুরো গ্রামার শেষ করে ফেলবো। অর্থাৎ যে হাজার হাজার নিয়ম, এই নিয়মের ভিতরে আমরা যাব না, একটা স্ট্রাকচার শিখবো একটা ওয়েতে, পুরা স্পোকেন ইংলিশ এই কোর্সটা আমরা শেষ করে ফেলবো। আচ্ছা, আমরা বলতেছি আমরা শুদ্ধ উচ্চারণ এবং ফনেটিক্স একটা পার্ট আছে, এই 2-3টা ক্লাস করব আমরা ফনেটিক্স এর উপর। আমরা জানি যে কিছু উচ্চারণে আমরা কিছু তারতম্য হয়, হ্যাঁ, যেমন আমরা অনেক সময় অনেক কিছু আমরা নিজেদের মতো করে বলি, কিন্তু অনেক সময় আমরা যখন বিদেশিদের সাথে কথা বলি অথবা কোনো মুভি দেখি, দেখা যাচ্ছে তাদের কথা ধরতে পারি না। আমরা এটাকে যেমন আমরা শিডিউল বলি, শব্দটা ব্রিটিশরা বলতেছে একরকম, আমেরিকানরা একরকম বলতেছে, এই যে ভিন্নতা হচ্ছে, তাই না? এই ভিন্নতাগুলো কেন হচ্ছে, এই আবার বলতে ফনেটিক্স সম্পর্কে আমরা একেবারে ইন ডেপথ ইন ডিটেইল শিখবো না, আমরা ফনেটিক্স এর বেসিক পার্টটা শিখবো। আমরা উদাহরণ করতে যে ফনেটিক্স নামে একটা পার্ট আছে, যেই পার্টের কারণে উচ্চারণ, অর্থাৎ আমরা যে উচ্চারণ করি সেই উচ্চারণের ভিন্নতা হয়ে থাকে বা উচ্চারণ অনেক সময় আমরা বুঝতে পারি না। বেসিক পার্টটা আমরা বুঝে নেবো এবং প্র্যাকটিস করে নেব। মাত্র কয়েকটা ফনেটিক্স এর সিম্বল আছে, সেই সিম্বলগুলো আমরা শিখে নেব যাতে আমরা বিদেশিদের কথাও আমরা ধরতে পারি। এবং আমাদের বইয়ের মধ্যেই আমাদের অনেক শব্দ
শব্দ আছে, আমরা যে দৈনন্দিন যেই থাকি ব্যবহার থাকি, সেই শব্দগুলো আমাদের বইয়ে আমরা ধরে ধরে হচ্ছে প্রত্যেকটা ক্লাসে কিছু কিছু শব্দ আপনাদের আমি পড়িয়ে দেবো এবং হচ্ছে আপনাদের পড়া দেবো। এই শব্দগুলো হয়তো এমন আছেন যারা এমন হচ্ছে 8, 9 এবং এসএসসি পাস করে ফেলছেন, এখানে হচ্ছে 90 বা শব্দ আপনাদের আগেই জানা। এই জানার শব্দগুলো আমরা আরেকটু চর্চা করবো, শব্দ শিখে ফেলবো। আমাদের সপ্তাহে 2 দিন হচ্ছে আমরা অনলাইন ল্যাঙ্গুয়েজ ক্লাব একেবারে ফ্রি। আপনাদের কোর্স যখন শেষ হয়ে যাবে তখনও হচ্ছে আপনারা এই ল্যাঙ্গুয়েজ ক্লাব হচ্ছে যতদিন ইচ্ছা আপনারা আনলিমিটেড এই ল্যাঙ্গুয়েজ ক্লাবগুলো করতে পারবেন। আমরা বহুদিন ধরে ইংরেজি শেখানোর কারণে একটা জিনিস ফিল করেছি যে দেখা যাচ্ছে আপনি শর্ট টাইমে কোনো কিছু শিখবেন, এটা হয় না। একটা জিনিস শেখার পরে আপনি যেই প্র্যাকটিস করবেন, সেই প্র্যাকটিস করার জায়গা পান না, সেই প্র্যাকটিস করার ওয়ে পান না। প্র্যাকটিস করবেন কার সাথে? আমাদের এই ফ্রি অনলাইন ল্যাঙ্গুয়েজ ক্লাব প্রতি সপ্তাহে 2 দিন করে হবে। এটা হচ্ছে শুক্রবার এবং সোমবারে রাত 10টায়। এই ফ্রি ল্যাঙ্গুয়েজ ক্লাবগুলোতে আপনারা জয়েন করবেন। কোর্স শেষ হয়ে গেলে আপনারা এখানে ফ্রি অফ কস্টে জয়েন করতে পারবেন। আপনাদের ল্যাঙ্গুয়েজটা একেবারে ডেভেলপ না হওয়া পর্যন্ত ল্যাঙ্গুয়েজ ক্লাবে জয়েন করতে পারবে না। ল্যাঙ্গুয়েজ ক্লাব হচ্ছে শুক্রবার এবং সোমবারে হবে। শুক্রবারে হচ্ছে আমাদের আলামিন স্যার নেবেন ঠিক 10টায় এবং সোমবারের ল্যাঙ্গুয়েজ ক্লাবটা আমি নিব। এবং এমন হবে দেখা যাচ্ছে আপনারা যারা আস্তে আস্তে ভালো করবেন, হয়তো আমিও নেই, আলামিন স্যারও নেই, আপনারা যে কোনো একজন ল্যাঙ্গুয়েজ ক্লাবটা আস্তে আস্তে দেখবেন যে নিজেরাই কন্ডাক্ট করতে পারতেছেন, নিজেরাই নিজেদের ল্যাঙ্গুয়েজ ক্লাবটা চালিয়ে নিতে পারতেছেন। তাহলে মোটামুটি পুরো কোর্স জুড়ে আমরা এই সকল বিষয়গুলো শিখব এবং ক্লাসে তো আমি নানান বিষয় নানান শেয়ার করব, সেইগুলো থেকেও হচ্ছে আপনারা নানানভাবে হচ্ছে উপকৃত হবে না। আচ্ছা, যে কথা বলতেছিলাম, আপনাদের একটা বই দেওয়া হবে। বইয়ের পিডিএফ ফাইলটা আপনারা দেখতে পাচ্ছেন। এই পিডিএফ ফাইলটা এখানে প্রায় 200 পেজের বেশি আছে। এই 206 পেজ আছে। 206 পেজের এই বইটা আমি আপনাদের দেব। এই বইয়ের ধরে আমরা পড়তে থাকবো, এই বিষয়গুলো কভার করতে থাকবো। এখানে প্রত্যেকটা বিষয় হচ্ছে আমরা পড়তে থাকবো যেগুলো আমাদের স্পোকেন ইংলিশের জন্য জরুরি এবং ইংলিশে কথা বলার জন্য হচ্ছে জরুরি, সেই বিষয়গুলো হচ্ছে আমরা এই বই থেকে কভার করতে থাকবো। বইয়ে যেমন ইন্ট্রোডাকশন আছে, অর্থাৎ নিজেকে ইন্ট্রোডিউস কিভাবে দেব সেই বিষয়গুলো কভার করব। তারপর হচ্ছে আমাদের শুরু, খেয়াল করেন আমাদের ইন্ডেক্সে আমাদের টপিকের একেবারে শুরুই হচ্ছে অ্যালফাবেট দিয়ে, অর্থাৎ আমরা শুরুই করবো এবিসিডি দিয়ে, একেবারে এবিসিডি দিয়ে শুরু করবো। সেই জন্য আপনি কতটুকু জানেন কতটুকু জানেন না এইটা নিয়ে কখনোই আপনি হচ্ছে সংশয় ফিল করবেন না, কখনো ফিল করবেন না। হচ্ছে আমরা ফনেটিক্সের পার্টটা পড়বো। ফনেটিক্সের যেই 44 সাউন্ড আছে, সাউন্ড লিখবো, এই কিভাবে উচ্চারিত হয় এবং ফনেটিক্স দিয়ে একটা শব্দ কিভাবে উচ্চারণ করব সেই বিষয়গুলো শিখতে। আমরা মুখে জড়তার জন্য কিছু টাং টুইস্টার প্র্যাকটিস করব, যেগুলো ফনেটিক্স থেকে আসছে, যাতে আমরা কথা বলার সময় আমরা অনেক সময় মামলিং করি, আউ করি বা তুতলাই, এই বিষয়গুলো আমাদের রিমুভ হতে থাকে। আমরা ডেইলি ক্লাস করে একটা করে টপিক দিব। সেই টপিকে হচ্ছে আপনারা আমরা আপনাদের হোমওয়ার্ক দিব কয়েকদিন, কয়েকটা ক্লাস যাওয়ার পরে। সবাই একটু মিউট করে রাখে। কয়েকদিন যাওয়ার পরে আমরা হচ্ছে আপনাদের টপিক দিব, হোমওয়ার্ক দিব। সেই টপিক থেকে আপনারা প্রথম কিছুদিন টপিকগুলো আমাদের বইয়ের মধ্যেই আছে। একবারে নর্মাল টপিক, যেমন ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, তারপর হচ্ছে মাই ফেভারিট পারসন, ফেভারিট রাইটার, মাই ফাদার, মাই মাদার, মাই কান্ট্রি, অর্থাৎ এই ধরনের কমন কমন কিছু টপিক আমরা দিব। সেই টপিকগুলো বেস করে আপনারা প্রেজেন্টেশন রেডি করবেন এবং আপনার ডেইলি হোমওয়ার্কগুলো আমাদের মেসেঞ্জার গ্রুপ এবং আমাদের ফেসবুক যে গ্রুপটা আছে, এই হোমওয়ার্কগুলো হচ্ছে আমি জমা নেব। এটা যেমন হচ্ছে আমরা টপিক ওয়াইজ নিব, তেমনি ভাবে আমরা গ্রামারের পার্ট যখন পড়তে থাকবো ঠিক একইভাবে আপনাদের বলবো যে এইটা আপনারা রেকর্ড করে পাঠান, যাতে আমরা বুঝতে পারি যে না আপনি প্র্যাকটিসের মধ্যে আছেন। এবং এইটা করলে আপনি যখন একটা ভিডিও তৈরি করতে যাবেন, আমরা একসময় আয়নার সামনে দাঁড়ায় প্র্যাকটিস করতাম, যেহেতু আপনার অ্যান্ড্রয়েড এখন আয়না, আপনি ফোনটা সামনে নিয়ে যখন রেকর্ড করবেন তাহলে দেখবেন যে একটা ভিডিও বানাইতে যে আপনি 10 বার 15 বার 20 বার প্র্যাকটিস করতেছেন। হ্যাঁ,
এই যে বারবার একটা জিনিস আপনি প্র্যাকটিস করতেছেন, এতে করে আপনার কি আপনার স্কিল ডেভেলপ হবে এবং আপনার জড়তা, আপনার ভিতরের যে ইনার্শিয়া, এটা কি হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে, দিন দিনে দূর হয়ে যাবে। ঠিক আছে, সেই জন্য ভয় পাওয়ার কিছু কারণ নেই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। হ্যাঁ, আচ্ছা, ইম্পর্টেন্ট টপিক থাকবে, যেই টপিকগুলো আমি বললাম, নানান ধরনের টপিক থাকবে। আমরা ডবলেজ কোশ্চিন, আমরা জানি যে একজন মানুষ ইংরেজিতে কতটা ভালো, এটা নির্ভর করে কত ভালো কোশ্চিন, মানে কিভাবে কোশ্চিন মেক করতে হয়, সেই ডবলেজ কোশ্চিন দিয়ে আমরা কোশ্চিন মেক করবে। আমরা অনেক ওয়ার্ড শিখবো ইংরেজিতে, কমন ওয়ার্ড শিখবো, ইংলিশে কন্ট্রাকশন গুলো আমরা শিখতে থাকবো। তারপর সেন্টেন্স, একটা সেন্টেন্স দিয়ে কিভাবে অনেকগুলো সেন্টেন্স তৈরি করা যায়, এই সেন্টেন্স মেকিং প্যাটার্ন গুলো আমরা শিখে যাবো। আমরা গ্রামারের পার্ট, যেমন টেন্সের যে বিষয়গুলো আছে, আমরা টেন্স উইথ বিভার্ব এবং টেন্স, আমরা জানি যে টেন্সের, অর্থাৎ আমরা স্পোকেন ইংলিশ, টেন্স হচ্ছে মেজর একটা পার্ট, অর্থাৎ বড় একটা অংশ কভার করে। এই টেন্সের বিষয়গুলো হচ্ছে আমরা ক্লাসগুলোতে কভার করতে থাকবো। আর যেইগুলো দরকার হয়, যেমন হচ্ছে আমরা ভয়েস শিখবো, ভয়েসের মধ্যে আমরা হচ্ছে প্যাসিভ শিখবো, তাই না, প্যাসিভ শিখতে থাকবো। আমরা মডাল ভার্বের ব্যবহার আছে, সেই মডাল ভার্ব আমরা শিখবো, অব্লিগেশন শিখবো, কন্ডিশনাল, এইগুলো কিভাবে ব্যবহার হচ্ছে, স্ট্রাকচার কিভাবে হচ্ছে, এইগুলো দিয়ে আমরা কিভাবে কথা বলতে পারছি, এই বিষয়গুলো শিখবো। হ্যাভ ভার্ব শিখবো, অর্থাৎ পুরা বইয়ের প্রত্যেকটা বিষয়, ইন্ট্রোডাক্টরি ইট এবং দেয়ার শিখবো, ডিগ্রি শিখবো, পজিটিভ ভার্ব শিখবো, অর্থাৎ প্রেজেন্টেশন কিভাবে দিতে হয়, এগুলো আপনারা ভিডিও মেক করতে যাই একটা প্রেজেন্টেশন কিভাবে দিতে হয় শিখে যাবেন। অর্থাৎ পুরা বইয়ের এই বিষয়গুলো হচ্ছে আমরা শিখতে থাকবো। তাহলে এই মোটামুটি হচ্ছে আপনাদের কোর্স মডিউল, একেবারে সংক্ষেপে ইনার শর্ট আমি পুরা কোর্সের যে মডিউলটা, এই মডিউলটা আমি বুঝিয়ে দিলাম। আপনারা বুঝতে পারছেন যে হচ্ছে কিভাবে পুরা কোর্সের এই বিষয়গুলো হচ্ছে আমরা শিখতে থাকবো। আমরা ইংরেজি, আমি কিছু বিষয় শেয়ার করি যে আপনাদের সাথে, আসলে আমরা অনেক সময় ভয় পাই। আপনারা মনে রাখবেন যে ইংলিশ ইজ জাস্ট আ ল্যাঙ্গুয়েজ ফার্স্ট। ইংরেজি একটা ভাষা, ভাষার কাজ হচ্ছে কথা বলা এবং শুনে বুঝতে পারা, এই দুটো হচ্ছে মেইন পারপাস। কিন্তু আমাদের দেশে যেটা হয়, ইংলিশকে আমরা কঠিন একটা সাবজেক্ট হিসাবে কল্পনা করি। এই কঠিন সাবজেক্ট হিসাবে কল্পনা করতে যে এইটা যে বলতে হয়, শুনে বুঝতে হয়, এই জিনিসটা আমরা ভুলে গেছি। আমরা যদি ছোটবেলা থেকেই ইংরেজি ভাষার সাথে ইউজ টু হয়ে যেতাম, অভ্যস্ত হয়ে যেতাম, যেমন বাংলা ভাষায় আমরা কথা বলতেছি, ঠিক একইভাবে ইংরেজি ভাষার সাথেও যদি আমরা ছোটবেলা থেকে আমরা যদি অভ্যস্ত হয়ে যেতাম, তাহলে কিন্তু আমরা ফ্রাঙ্কলি বা ফ্লুয়েন্টলি কথা বলতে পারতাম। যদিও একটা জিনিস খেয়াল করেন, আমরা সেই ক্লাস 1 থেকে, ক্লাস নার্সারি থেকে, সেই প্লে থেকে আমরা কিন্তু সবাই ইংরেজি, অর্থাৎ ম্যান্ডেটরি হিসাবে, বাধ্যতামূলক হিসাবে আমরা ইংলিশটা পড়ি। অর্থাৎ খেয়াল করেন, আমরা ইন্টারমিডিয়েট, ক্লাস 6 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত কিন্তু এখানে 200 মার্কের ইংলিশ পড়ি, ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার। তাহলে এই যে দীর্ঘ 12 বছর ধরে আমি ইংলিশ সাবজেক্ট পড়তেছি, আমি কেন ইংরেজিতে কথা বলতে পারতেছি না? এর প্রধান কারণ হচ্ছে আমাদের সিলেবাসে যে বড় মেজর আমাদের স্কুল কলেজগুলোতে সমস্যা, যেভাবে সিলেবাসটা ডিজাইন করা হয়েছে, এখানে দেখেন ওইভাবে ক্লাসে আমাদের স্যারেরা বা আমরাও কখনো ইংরেজিতে কথা বলবো বা স্যার কথা বলবেন, আমাদের যে কথা বলিয়ে নিবেন, এই প্র্যাকটিসটা কখনোই করা হয় নাই। যার কারণে ইংলিশ যে একটা ল্যাঙ্গুয়েজ, ইংরেজিতে কথা বলতে হয়, এই জিনিসটা আমরা ভুলে গেছি বা অভ্যাস গড়ে ওঠেনি। কিন্তু একটা ভাষা শিখতে তো আর 12 বছর দরকার হয় না, তাই না? কারণ আমি ছোটবেলা ক্লাস 1 থেকে ক্লাস 2 পর্যন্ত, ইন্টারমিডিয়েট পর্যন্ত ইংলিশ 200 মার্কের বাংলাগুলো পড়তেই, কেন আমার আলাদা করে শিখে রাখতেছে? কারণ হচ্ছে আমরা ইংরেজিটা যে হিসাবে পড়তেছি এবং মাইন্ডসেট হিসাবে নিচ্ছি যে ইংলিশে হাজার হাজার নিয়ম, গ্রামারের রুল রয়েছে এবং লাখ লাখ ইংরেজির শব্দার্থ মুখস্থ করা লাগে। এই যে নানান কিছুর কারণে, এই ধরনের টেনশনের কারণে ইংলিশ 12 বছর ধরে, ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট ইংলিশ বা নানান কারণে আমরা ইংলিশটা ডেভেলপ করার চেষ্টা করতেছি। কারণ আমরা হচ্ছে রং ওয়েতে, অর্থাৎ কিভাবে এটা ভাষা হিসাবে প্র্যাকটিস করবো, এটার সাথে অভ্যস্ত হয়ে যাব, সেইটা আমরা অভ্যাসটা গড়ে ওঠে নাই। অভ্যাস এমন একটা জিনিস, খেয়াল করেন আপনাদের বাসা বাড়িতে দেখবেন যে আপনাদের ছোট ভাই বোন অথবা বাচ্চা কাচ্চা থাকলে, যারা দেখবেন কার্টুন দেখতে অভ্যস্ত, দেখবেন যে বাচ্চারা অনার্বাল হিন্দিতে কথা বলে,
হিন্দি বলতে পারে এবং শুনে বুঝতে পারে। তারা ওই হিন্দি সিরিয়াল, হিন্দি কার্টুন দেখে দেখে এই ইংরেজি ভাষার সাথে তারা কি ইউজ কিন্তু সামনে দেখবেন যে কখনো হিন্দি লেখা দিলে তারা কিন্তু পড়তে পারবে না। প্রধান শুনে বুঝতে পারে এবং বলতে এই জিনিসটা হিন্দি বা হিন্দি সিরিয়াল, অনেকেই আমরা হচ্ছে হিন্দি মুভি দেখি, হিন্দি মুভি দেখে দেখে হিন্দি ভাষাটা শিখে গেছি। এটা কিভাবে শিখলাম? অন্য শুনে এর সাথে অভ্যস্ত হয়ে গেছে। কিন্তু ইংরেজির সাথে এইভাবে আমাদের অভ্যাসটা গড়ে ওঠে না। এই কথা বলতেছিলাম যে আমরা 12 বছর ধরে ইংরেজি চর্চা করেও ইংলিশ ভাষাটা রপ্ত করতে পারি নাই, কারণ এইটা যে একটা ভাষা, এটাতে কথা বলতে হবে, শুনে বুঝতে হবে, এই সেন্স আমাদের কখনো কাজ করেনি, কোনো আগাই। তার কারণে ওই যে আমাদের দেখা যাচ্ছে একটা বাচ্চা কয়েকদিনের অথবা হিন্দি সিরিয়াল বা হিন্দি কার্টুন দেখতে দেখতে সে ওই হিন্দির সাথে অভ্যস্ত হয়ে গেছে, কিন্তু ইংরেজির সাথে যেহেতু আমাদের সেই সক্ষতা নেই, সেই ধরনের অভ্যাস নেই, যার কারণে আমরা ইংরেজি ভাষাটা আমরা ডেভেলপ করতে পারি না। ফিল করি আসলে আমরা ইংলিশ কতটুকু জানলে ইংরেজিতে কথা বলতে পারবো। আপনারা আজ থেকে খুবই স্মরণে রাখবেন, আপনি খুব কম জেনেও ইংরেজিতে কথা বলতে পারেন না। এখানে অনেকে দেশের বাইরে আছেন, যেমন আমার জামাই দেশের বাইরে আছেন, দেখবেন তারা কিন্তু বিদেশের সাথে প্রতিনিয়ত ডিল করতেছে খুব কম জেনেও। আপনাকে ইংরেজিতে কথা বলতে হাজার হাজার গ্রামারের রুল জানার দরকার, লাখ ইংরেজি আপনার থাকা দরকার, চিন্তা আপনার মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। আপনাকে মনে রাখতে হবে, ইউ হ্যাভ টু স্পিক ফার্স্ট। আপনি যদি ইংরেজিতে একটা শব্দ জানেন, তাহলে আপনাকে কথা বলার চেষ্টা করতে হবে। আপনি কথা কোথায় বলবেন, কিভাবে বলবেন, সেই দায়িত্ব আমাদের। আমরা আপনাকে দেখাই দেবো আপনি ডেইলি কনভারসেশন কোথায় করবেন। আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাবগুলো আছে, সপ্তাহে 2 দিন ল্যাঙ্গুয়েজ ক্লাব ফ্রি নিব আমরা, এবং আপনাদের ইন্টারন্যাশনাল কিছু প্ল্যাটফর্মের সাথে আমি পরিচয় করায় দেব, এবং আমি নিজে কথা বলিয়ে দেবো কিভাবে বিদেশিদের সাথে কথা বলতে হয়, কিভাবে একজন ইন্ডিয়ান, একজন আমেরিকান, একজন ব্রিটিশ পিপুলের সাথে কথা বলতে হয়। সেই জিনিসটা আমি আপনাদের হাতে ধরাই, সেই জন্য সফটওয়্যার এবং অ্যাপস আপনাদের পরিচয় করায় দেব, যাতে আপনারা আপনাদের বাসায় বসে, ঘরে বসে কয়েকদিন যাওয়ার পরে আপনারা যখনই একটু ফ্লুয়েন্ট হয়ে যাবেন, বিদেশিদের সাথেও আপনারা কথা চালিয়ে নিতে পারবেন। সেই ওয়েগুলো, সেই প্রসেসগুলো, সেই মেথডগুলো আমি আপনাদের শিখাবো। যেই কথা বলতেছিলাম, আপনি ইংরেজিতে কতটুকু জানলে ইংলিশে কথা বলতে পারবেন। আমি বললাম আপনি একেবারেই কম জেনেও ইংরেজিতে কথা বলতে পারবেন যদি আপনার অভ্যাস থাকে, আর যদি অভ্যাস না থাকে তাহলে আপনি ইংরেজির জাহাজ হলেও আপনি ইংলিশে কথা বলতে পারবেন না। আপনি খেয়াল করেন, আপনারা আমরা সব স্যারের কাছে স্কুল কলেজে ইংলিশে পড়েছি, দেখেন স্যাররা ইংলিশে অনেক কিছু জানে, অনেক বাঘা বাঘা স্যার, কিন্তু তারা কিন্তু কখনোই ক্লাসে ইংলিশ বলতো না। এর মানে এই না, ইভেন আমরা বিশ্ববিদ্যালয়ে বলছি আমাদের স্যারেরা ইংলিশ কথা বলতেন না, এর মানে এই না সে ইংলিশ জানে না। ইভেন ইংলিশ সাবজেক্ট তিনি পড়ান, ইংলিশ লিটারেচার তিনি পড়ান, হ্যাঁ, তিনিও ইংলিশ অনেক জানেন, কিন্তু জানা না, এই জিনিসটা আপনাকে কেমন করতে হবে। কারণ হচ্ছে আমাদের স্কুল কলেজ বা ইউনিভার্সিটির স্যারেরা যারা ইংলিশ পড়াচ্ছেন, তারা কিন্তু ইংলিশের এভরিথিং জানেন। ইভেন ব্রিটিশ বিদেশি যারা ইংলিশ ভাষা যেই জায়গা থেকে আসছে, তাদের চেয়েও তারা বেশি জানেন। কিন্তু অনেকে, সবাই না, অনেকেই দুর্দান্ত বলেন, অনেকেই কিন্তু কথা বলতে ভয় পান বা কথা বলার সাথে এর সাথে ইউজ টু না, এর সাথে অভ্যাসটা গড়ে ওঠে নাই। আমি এমন অনেক স্যার দেখেছি, হ্যাঁ, তারা ইংলিশেরই টিচার, তাদের আজীবন ধরে অর্থাৎ 30 বছর 40 বছর পুরো জীবন ধরে ইংলিশ পড়াচ্ছেন, কিন্তু কখনো ইংলিশ মানুষের সামনে একটা লাইন বলতে পারেন না। এই যে তিনি বলতে পারেন না, এর মানে এই না তিনি ইংরেজি জানেন না, তিনি ইংরেজি অনেক জানেন, কিন্তু তার বলাটার অভ্যাস নাই। সেজন্য এমন একটা এনভায়রনমেন্ট দরকার, এমন একটা পরিবেশ দরকার, যেই পরিবেশে আপনি ইংলিশটা বলা অভ্যস্ত হয়ে যান। ওই বাচ্চাটা, যেই বাচ্চাটা হিন্দি সিরিয়াল দেখে, যেই বাচ্চাটা হিন্দি ফিল্ম দেখে, হিন্দিতে অনার্গল কথা বলে, হিন্দি শুনে বুঝতে পারে, ইংলিশের জন্য আপনার একটা এনভায়রনমেন্ট দরকার।
যেই এনভায়রনমেন্ট আপনি বলতে বলতে শুনতে শুনতে আপনার ভিতরের জড়তা একেবারে দূর হয়ে যাবে। আপনি একটা সময় আপনার ইংলিশটা যে আপনি যে বলবেন, বললে ভুল হবে কিনা, অন্যজন কিছু মনে করবে কিনা, এই জিনিস আপনার মাথায় থাকবে। যখন এই ফিলটা আপনার মধ্যে অনুধাবন হবে, যখন এই জিনিসটা আপনার মধ্যে কাজ করবে যে আমরা যখন দেখেন বাংলা যখন বলি তখন কিন্তু আমরা কখনোই চিন্তা করি না কে কি ভাবলো, কে কি শুনে ভুল হলো কিনা। ঠিক একইভাবে ইংলিশে একটা পর্যায়ে যে আপনি নিজেই দেখবেন যে নিজেকে আবিষ্কার করবেন যে আপনি অনার্গল ইংলিশে কথা বলছেন, এই সেন্স আর আপনার মধ্যে কাজ করছে না। সেই জন্য এই ল্যাঙ্গুয়েজের সাথে অভ্যাস হয়ে যাওয়া ওই ছোট বাসাবাড়ির বাচ্চার মতো, যেই বাচ্চা কার্টুন দেখে দেখে হিন্দিতে অনার্গল কথা বলে। হ্যাঁ, আপনাদের ছোট ভাই বোন আছে, সেই জন্য ইংলিশে আপনার খুব কম, আপনি যদি এটা অভ্যাসে পরিণত হয়, আপনার রেগুলার এটার সাথে অভ্যাসে পরিণত হয়, আপনি রেগুলার বলতে পারবেন। একটা জিনিস খেয়াল করেন, আমরা যারা বাংলা, আমরা তো বাংলাদেশে, তাই না, বাংলা ভাষায় কথা বলতেছি। খেয়াল করেন, আমি যদি বলি যে আপনি বাংলা, আমি যে বাংলা ভাষায় কথা বলতেছি, বলেন তো আমি কত হাজার বাংলার শব্দ জানি, আমি কত হাজার বাংলার গ্রামারের রুল জানি। যেহেতু এই ভাষাটা আমি মানে মায়ের মুখ থেকে, আমার পরিবারের কাছ থেকে ছোটবেলায় শুনে শুনে শিখে ফেলেছি, সেই জন্য কিন্তু আমার মাথায় আমি কোন কারকে কথা বলতেছি, বাংলায় কোন সমাসে কথা বলতেছি, আমার কথা বাংলা ব্যাকরণের কোন বিভক্তিতে পড়তেছে, এইগুলো কখনোই আমার মাথায় কাজ করতেছে না। একটা পর্যায়ে যে ইংরেজিতেও আপনার যখন এইগুলো হয়ে যাবে, দেখবেন যে আপনার ইংলিশে কোন টেন্সে কথা বলতেছেন, কোন প্যাসিভে কথা বলতেছেন, মডালের ব্যবহার করতেছেন কিনা, তাই না, কোন ভার্বটা ব্যবহার করবেন, এত কিছু আপনার আর চিন্তা করতে হবে না। পরিবেশ আপনাকে, এনভায়রনমেন্ট উইল শেপ ইউ, উইল মেক ইউ, উইল ডিসকভার ইউ। পরিবেশ আপনাকে আবিষ্কার করবে, কিন্তু সেই পরিবেশের সাথে আপনাকে থাকা, সেই পর্যন্ত আপনাকে ধৈর্য ধরে এবং লেগে থাকা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা সবসময় বলে থাকি যে নেভার গিভ আপ, ছেড়ে না দেওয়া। ঠিক আছে, তাহলে যে কথা বলতেছিলাম, আমরা কতটুকু জানলে ইংলিশে কথা বলতে পারি। খেয়াল করেন, আমি বাংলা ভাষা, আমরা যদি বাংলা ব্যাকরণের দিকে তাকাই, যদি আপনাদের বাসা বাড়িতে বাংলা ডিকশনারি থাকে, এই ডিকশনারি খুলে দেখবেন, দেখবেন যে বাংলা একাডেমির একটা বিশাল বড় ডিকশনারি আছে। এর মধ্যে দেখবেন যে আমরা একটু দেখবেন যে বাংলা একাডেমির যে বাংলা ডিকশনারি, এর 99% শব্দ আপনি জানি না, কিন্তু দেখেন আমরা বাংলা ভাষায় কথা বলে পুরো জীবনটা পার করে ফেলতেছি। যেমন আপনি যদি বাংলা ডিকশনারি খোলেন, দেখবেন যে ওখানে পাখি, এই পাখি শব্দের আরো 15-20টা সমার্থক শব্দ লেখা আছে। এই 15-20টা সমার্থক শব্দ আদৌ কি আমার জানার প্রয়োজন আছে বাংলায় কথা বলার জন্য? কখনোই না। দেখবেন যে পানি, পানি বাংলা ডিকশনারিতে এই পানি শব্দের আরো 15-20টা সমার্থক শব্দ আছে। আমার কি এই বাংলা শব্দার্থ 15-20টা শব্দার্থ মুখস্থ করা কি আদৌ জরুরি? কখনোই না। সেই জন্য একটা জিনিস ফিল করবেন, আমাদের মাইন্ডসেট নিয়ে নিতে হবে যে ইংলিশ হচ্ছে একটা ভাষা, ল্যাঙ্গুয়েজ। যেই ভাষা যদি আমি একটা ওয়ার্ড জানি, সেই একটা ওয়ার্ড দিয়ে আমি কথা বলা শুরু করব। আমি কয়টা ওয়ার্ড জানি, কয়টা গ্রামারের রুল জানি, ইট ডাজন্ট ম্যাটার, এটা কোনো বিষয় না, কিন্তু আমাকে কথা বলতে হবে। এই ফিলটা করা এবং এই এনভায়রনমেন্ট ইনশাআল্লাহ আমরা ক্রিয়েট করবো। তাহলে যে কথা বলছিলাম, বাংলা ডিকশনারি যেমন 99% শব্দ না জেনেও আমি আমার আস্তে একটা জীবন পার করে ফেলতেছি বাংলায় কথা বলে, ঠিক একইভাবে ইংরেজিতে রিসার্চ বলতেছে, রিসার্চ করে দেখা গেছে যে 2500 থেকে 3000 শব্দ একজন মানুষ জানলে তার ইংরেজিতে, ইংলিশ ভাষায় সে তার সারা জীবনের কথা চালিয়ে নিতে পারে। হ্যাঁ, এখন বলতে পারেন বিভিন্ন প্রফেশন অনুযায়ী কিছু কিছু শব্দ আছে যেগুলো আলাদা হয়। যেমন মনে করেন যারা মেডিকেলে আছেন, দেখবেন মেডিকেল রিলেটেড কিছু ওয়ার্ড আছে, ওইগুলো আসলে ইন জেনারেল আপনার জানার দরকার নেই। আবার দেখবেন যারা ল প্রফেশনে আছেন, ওই রিলেটেড কিছু অ্যাডভান্স শব্দ থাকে, ওইগুলো আমাদের ইন জেনারেল জানার দরকার নেই। ওইগুলো যারা যেই প্রফেশন আছে তাদের জানা তখন হবে ম্যান্ডেটরি, বাধ্যতামূলক। হ্যাঁ, কেমন? সেই জন্য খুব কম সংখ্যক শব্দ দিয়েই আমরা ভাষাটাকে চিনিয়ে নিতে পারি, এবং এটাই হচ্ছে রিসার্চ।
আচ্ছা আমি একটু কথা বলি আসাদ স্যার। স্যার স্যার রেকর্ডিংটা কি দিয়ে নিছিলেন রেকর্ডিং? হ্যাঁ, রেকর্ডিং চলছে। হ্যাঁ, ওকে স্যার, আমি একটু কথা বলি, আপনি একটু রেস্ট নেন 2 মিনিট। আচ্ছা, এখানে আমাদের অনেকেই আলামিন স্যার, হ্যাঁ, আমাদের আলামিন স্যার আছেন। আলামিন স্যার সম্পর্কে আমি একটু বলি। উনি দীর্ঘ 12 বছর ঢাকা সাইফুডসের নীলক্ষেত, মোহাম্মদপুর সদরঘাট এবং মৌসাক ব্রাঞ্চে স্পোকেন, রাইটিং এবং আইএলটিএস পড়াচ্ছেন। এখন আলামিন স্যার নিজেই ইংলিশ ক্যাম্পোর্ড, এবং আলামিন স্যার এবং আমরা দুইজনই এই প্রতিষ্ঠানটা দিয়েছি। আলামিন স্যার আমাদের ঢাকা আজিমপুরে যে মেন শাখাটা, উনি ফিজিক্যাল যতগুলো ক্লাস নিয়ে থাকেন, আপনাদের সাথে ল্যাঙ্গুয়েজ ক্লাবগুলো একদিন উনি নেবেন। উনি কিছু শেয়ার করতে যাচ্ছেন, আর কিছু শেয়ার করুন। হ্যাঁ, সবাইকে সালাম, আশা করি সবাই ভালো আছেন। আমাকে এখানে অনেকেই চিনেন, ইতিপূর্বে তাদের সাথে সাক্ষাৎ হয়েছে অনেকবার। তো বিষয়টা হচ্ছে ইংলিশ একটা ভাষা। এই ভাষা হিসেবে আমাদের চিন্তা করতে হবে। আমাদের আসলে প্রথমে একটা কথা বলি, সেটা হচ্ছে ইংলিশ একটা শব্দ আছে আর্জ, হ্যাঁ, URGE, আর্জ। এই শব্দটার বাংলা হচ্ছে তীব্র আকাঙ্ক্ষা। বুঝতে পেরেছেন? এই শব্দটার বাংলা হচ্ছে তীব্র আকাঙ্ক্ষা। যে আমরা যখন কোনো কিছু শিখতে যাই, আমাদের ওই জিনিসটার প্রতি এই তীব্র আকাঙ্ক্ষাটা থাকতে হবে এবং এটা ধরে রাখতে হবে। যেমন এটা একটা ভাষা, এটার মানে উত্থান পতন আছে। অনেক সময় ভালো লাগবে, অনেক সময় ভালো লাগবে না, তারপরেও আমাকে ভালো লাগাতে হবে। যেমন ধরেন এই যে আজকের ক্লাসের শুরুতেই প্রায় 20 থেকে 25 জন জয়েন করেছিল, এখন ক্লাসে মোটামুটি অঙ্কের 12 জনের মতো আছে। এই যে বাকি যারা লিভ নিয়ে নিল, মানে তাদের আর্জ নাই। বিষয়টা কি বুঝতে পারতেছেন? তাদের তীব্র আকাঙ্ক্ষা নাই, তাদের ইচ্ছা আছে যে হয়তো একটা কোর্সে গেলে মোটামুটি একটা জাদু, আমি ইংরেজি বলতে পারবো, ইংরেজি শিখে যাব। এই ধারণা থেকে আমরা অনেক সময় হচ্ছে কি, আমরা একটা কোর্সে জয়েন করি, ভালো লাগে না, চলে যাই। মানে মূল কথা হচ্ছে তার আকাঙ্ক্ষাটা আসলে তৈরি হয় না ওইভাবে। একটা বিষয় হচ্ছে আপনি যে কোনো জিনিসই করেন না কেন লাইফে, আপনি যে কোনো একটা জব সেক্টরে যেতে চান, এটা BCS হোক, BGS হোক, যেটাই আপনি হতে চান, সেখানে কিন্তু আপনার ওই তীব্র আকাঙ্ক্ষাটা থাকতে হবে এবং এটা ধরে রাখতে হবে দীর্ঘদিন। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যেই তীব্র আকাঙ্ক্ষাটা নিয়ে আপনি ইংরেজি শিখতে আসলেন, এইটাকে মিনিমাম 3 থেকে 4টা মাস আপনাকে ধরে রাখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। মাঝে মাঝে খারাপ লাগবে, আমি পারতেছি না, আমার হচ্ছে না, আরেকজনে পারছে, হতাশা আসবে, কিন্তু আপনার এই হতাশা থাকলে চলবে না। আপনাকে এই আকাঙ্ক্ষাটা ধরে রেখে দীর্ঘদিন একটা প্র্যাকটিস করে যেতে হবে। কারণ যেই ভাষাটা আপনি দীর্ঘ 12 থেকে 13 বছর স্কুল, কলেজ, ভার্সিটি পড়েও আপনি আয়ত্ত আনতে পারেন নাই, সেটাকে 3 থেকে 4 মাসে আমি আসাদ স্যার আপনাকে হেল্প করে নিয়ে আসবো। তো সেখানে আপনার ধৈর্য থাকতে হবে। প্রথম কথা হচ্ছে আপনার আকাঙ্ক্ষা থাকতে হবে, আমরা যা বলি তা শুনতে হবে, এবং একদিন শুনলে হবে না, কয়েকদিন, আমরা যতদিন ক্লাস নেব ততদিন শুনতে হবে। এইভাবে করলে আপনার একটা লেভেল আসবে। এখন আপনি একটা ক্লাস 10 মিনিটের একটা ক্লাস করে একটা স্যারকে যদি আপনি জাজ করেন, না ভালো লাগে নাই, কারণ 10 মিনিট আপনি আমরা কিছুই শেখাতে পারবো না। সেই কারণে আপনাদের যে আগ্রহটা নিয়ে আপনারা এখানে আসেন, সেটাকে দীর্ঘদিন কন্টিনিউ করার একটা মানসিকতা তৈরি করতে হবে, তারপর সম্ভব হবে। কারণ আপনি জানেন যে বর্তমান বিশ্বে আপনি যদি টিকে থাকতে চান, আপনাকে 2টা ল্যাঙ্গুয়েজে, বিশেষ করে 2টা বিষয়ে আপনাকে দক্ষতা থাকতেই হবে। একটা হচ্ছে ইংরেজি, আরেকটা হচ্ছে টেকনোলজি। এই দুটো বিষয়ে যদি আপনি দক্ষ না হন, তাহলে আপনি কিন্তু বর্তমান বিশ্বে টিকে থাকতে পারবেন না। আপনার কম্পিউটার জ্ঞান নাই, আপনি ইংলিশ পারেন না, ইউ আর নাথিং ইন দিস ওয়ার্ল্ড। বর্তমান বিশ্বে আপনি কিছুই না। আপনি ম্যাথে ভালো, আপনি অনেক কিছুতে ভালো, বাট হ্যাঁ, আপনি ওই সেক্টরে যে ভালো, কিন্তু আপনি যদি বৈশ্বিকভাবে চিন্তা করেন, আপনার যদি ইংলিশের দক্ষতা না থাকে, আপনার যদি কম্পিউটার জ্ঞান না থাকে, ইউ আর নাথিং ইন দিস ওয়ার্ল্ড। আমার কথা কি বুঝতে পারছেন? And I have been teaching English for long time, and you know that, and Asad sir also has been teaching English for a long time. আমাদের দীর্ঘদিনের একটা এক্সপিরিয়েন্স আছে এই সেক্টরে। এখন এই সেক্টরে ধরেন যে সেক্টরে থাকে, যে ডাক্তার, দীর্ঘদিনের অভিজ্ঞ ডাক্তার, সে কিন্তু আপনার সমস্যা শুনলেই বুঝতে পারে। এখন আপনার লেভেল কি আছে, আমরা কিন্তু আপনার সাথে কথা বললেই বুঝতে পারি। এখন আপনাকে একটা কাজ করতে হবে, আমাদের উপর বিশ্বাস করে আমাদের কথা শুনতে হবে, এবং আমরা যেভাবে বলি, which I instruct you, you have to do according our instruction. আমার কথা কি বুঝতে পারছেন? কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। জি, বোঝা যাচ্ছে। যেভাবে বলি সেভাবে শুনতে হবে এবং ধৈর্য ধরে, কারণ অনলাইন ক্লাস একটা কি বলে, অন টাইপস অফ বোরিং বিষয়। কারণ হচ্ছে অনেক সময় অনেকের কল আসে,
অনেক সময় অনেকের খাবার খেতে হয়, অনেক সময় একজন ডাক দেয়, তো একটু ডিফিকাল্ট অনলাইনে মনোযোগী হওয়া। সেই কারণে আপনি যখন ক্লাসে বসবেন তখন অবশ্যই পূর্ণ মনোযোগ নিয়ে খাতা কলম নিয়ে টেবিলে বসবেন, যাতে আমরা যেভাবে অফলাইনে পড়াই, দেখেন অফলাইনে যে বিষয়টা হয়, আপনি ইচ্ছা করলে কিন্তু ক্লাসের মধ্যে বেরোয় যেতে পারতেছেন না, আপনার অনুমতি নিয়ে জরুরি কাজ থাকলে আপনি বের হতে পারছেন, এটা বাধ্যবাধকতা থাকে, আমরা শেখাতে পারি। বাট অনলাইনে যেটা হয়, আপনার একটু প্রবলেম হয়েছে, আপনি লিভ করে চলে গেছেন, গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করছি, আপনি ধরতে পারেন নাই। তো এই কারণে যারা অনলাইনে ক্লাস করতে চান তারা অনেক বেশি অ্যাক্টিভ থাকতে হবে, অনেক বেশি ধৈর্য থাকতে হবে। অনেক সময় অনেক কিছু ভালো লাগবে, ভালো লাগলেও নিতে হবে, না লাগলেও নিতে হবে। এই ধরনের একটা মানসিকতা নিয়ে যদি আপনারা আমাদের সাথে থাকেন, আসাদ স্যারের সাথে থাকেন, আমার সাথে থাকেন, আপনার ল্যাঙ্গুয়েজ ডেভেলপ আমরা করতে পারবো, আপনাদের দায়িত্ব আমরা নিতে পারবো, এবং আপনাদের যেই লেভেল, সেই লেভেলটা আমরা ক্রিয়েট করে দিতে পারবো। কারণ হচ্ছে স্পোকেনটা হচ্ছে মূল। স্পোকেনটা যদি আপনি দক্ষ হন, অন্য অন্য বিষয়গুলো কিন্তু চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, কেউ যেন হাত তুলতেছে, কিছু কথা বলতে চায়, প্লিজ আপনি একটু বলুন। অনেকক্ষণ যাবত হাত তুলতেছিল। হ্যালো হ্যালো। এমনিতে হয়তো ভুলে দিতে পারে এমনি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আপনি বলো, বোধহয় কি আমরা যেন বলতে চাচ্ছিলেন? আমি বলতে তো তাই না, জি জি, আমি পরে জয়েন করছি, এই জন্য অনলাইন কিনা এটা জানার জন্য। হ্যাঁ হ্যাঁ, এটা অনলাইন প্ল্যাটফর্ম। আপনি একটু পরে জয়েন করেছেন, আমরা অনেক কথা বলে ফেলেছি। তো হ্যাঁ, আলটিমেটলি এই বিষয়টা আমি বলে শেষ করবো, আমি আসাদ স্যারকে দিয়ে দিব। বিষয়টা হচ্ছে এই আর্জ থাকতে হবে। আর্জ মানে হচ্ছে তীব্র আকাঙ্ক্ষা। এই ভাষাটার প্রতি তীব্র আকাঙ্ক্ষা থাকতে হবে, এবং এই আকাঙ্ক্ষা নিয়ে আমাদের সাথে 3টা মাস অন্তত টিকে থাকতে হবে। এবং আমি বিশ্বাস করি আমরা যে পথ দেখাবো সে পথে আপনি হাঁটলে অবশ্যই অবশ্যই ভালো করবেন। কারণ এই ল্যাঙ্গুয়েজ শেখা ছাড়া, স্পোকেন শেখা ছাড়া, কম্পিউটার জ্ঞান ছাড়া আপনি এই বর্তমান বিষয়ে চলতে পারবেন না। এই জন্য কষ্ট হলেও ভাষাটা আমাদের কাছ থেকে শিখেন, যেখান থেকে শিখেন আপনি শিখে নেবেন, কারণ এটা আপনার কাজে লাগবেই। টুডে আর টুমোরো দিস ল্যাঙ্গুয়েজ উইল বি ওয়ার্কিং ফর ইউ। সেই কারণে আপনারা আপনাদের এই আর্টসটা রেখে আমাদের সাথে প্র্যাকটিস করে যাবেন। এই মুহূর্তে আমি আসাদ ভাইকে দায়িত্বটা নিতে বলতেছি। আসাদ ভাই, প্লিজ, ইউ শুড ক্যারি অন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আলামিনকে অনেক ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ কথা বলছে। আচ্ছা, একটা বিষয় হচ্ছে, আমাদের সাইফুরসে অনেক কলেজ ছিল, যেমন হচ্ছে নির্ঝর স্যার ছিল, খেয়াল করেন তারা হচ্ছে এক এক ব্যাচে হচ্ছে 300 জন স্টুডেন্ট। যেমন এখানে আমার বান্ধবী কিছুক্ষণ আগে জয়েন করছিল, আরিফা, ও হচ্ছে নির্ঝর স্যারের একটা কোর্স করছে। 300 জন স্টুডেন্ট ওরা জয়েন করছে, সেখানে ওরা সর্বশেষ 50 জন মতো ছিল। মানে কোনোদিনও আপনাকে জিজ্ঞাসা করে নাই যে আপনি আদেও বুঝছেন কিনা। কিন্তু এই যে আমাদের ক্লাস, আমরা যেহেতু শুরুই করতেছি একেবারে 10 জন পুরোজন দিয়ে, আপনি আমাকে ইন্ডিভিজুয়াল কল দেবেন। এখানে ইনামুল ভাই আছেন আমার আগের ব্যাচের, উনি যখন ইচ্ছা আমাকে কল দেন। হ্যাঁ, এখানে 2-3 জন আছেন যারা আমাদের প্রিভিয়াস ব্যাচের। ইভেন এই ব্যাচেও যারা শুরু করতেছেন, যদি এমন ফিল করেন যে না আমার আরো একটু, ওই যে প্রথমেই বলছিলাম যে আপনি অনেক সময় ব্যতিব্যস্ত হয়তো কোনো কারণে ক্লাস করতে পারেন নাই, আপনার গ্যাপ পড়ে গেছে, আপনি আবার পরের ব্যাচে, তাহলে সে সুযোগে ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব। আপনি ইন্ডিভিজুয়াল আমাদেরকে নক দিতে পারবেন, কোনো বিষয় না বুঝলে বুঝিয়ে নিতে পারবেন। হ্যাঁ, ওই যে অনেক সময় হয়, অনেক বড় স্যার হয়ে গেলে, সেলিব্রিটি হয়ে গেলে তার কাছে আপনি রিচ করতে পারেন না। 300-400 জন ওই 500 টাকা, 600 টাকা, 1000 টাকা দিয়ে একটা কোর্স করেন, 3-4টা ক্লাস করে অথবা রেকর্ড ভিডিও দিয়ে দেয়, 3-4টা ক্লাস করে কখনোই আর তার ক্লাস করা হয় না। হ্যাঁ, অর্থাৎ 99% ধরে যান। কিন্তু এখানে ইন পারসন প্রত্যেকেই আমাকে নক করবেন, প্রত্যেকেই কোথায় সমস্যা, কোথায় বুঝতেছেন না, কোন জায়গায় আপনাকে রিপিট করতে হবে বা কি করতে হবে। আলামিন স্যার আছে, আলামিন স্যারকে রিচ করতে পারবেন, আমাকে রিচ করতে পারবেন। আর হচ্ছে সপ্তাহে ল্যাঙ্গুয়েজ ক্লাব আলামিন স্যার নেবেন, আমি নিব। অর্থাৎ কোনো কিছুর অভাব যদি ফিল করেন সরাসরি বলবেন যে স্যার আপনি এটা বলছিলেন, এটা দেন নাই, আমি চলে যাব। ওকে, আপনি যখনই ফিল করবেন তখনই বলবেন যে স্যার এটা আমি পাই নাই, এটা বুঝি নাই, এটা বুঝতেছি না, 100 বার বুঝাবো। হ্যাঁ, ইনশাল্লাহ আমরা মনে হয় বুঝাতে পারছি, যেহেতু এই একটা ওরিয়েন্টেশন বা ক্লাস আসলে বোঝা যায়। আমরা আগামী 2.5 মাস 3 মাস একসাথে থাকবো, এবং কোর্স শেষ হয়ে গেলেও আমরা থাকবো। হ্যাঁ, কারণ হচ্ছে আমাদের ফ্রি ল্যাঙ্গুয়েজ ক্লাবগুলো আপনি আজীবন এন্ট্রি পাবেন, করতে পাবেন। আপনাদের সব রিসোর্স আমি ইমেল নাম্বার নিয়ে নেব, আগামী ক্লাস থেকেই সব কিছু দিয়ে দেবো,
এবং নিয়মিত ক্লাস চলতে থাকবে। এবং আপনারা যে অনলাইনে ক্লাস করতেছেন এটা কখনোই বোরিং ফিল করবেন না, খুব ইন্টারেক্টিভ। যেহেতু আমরা কম মানুষ, প্রত্যেকের কাছে শুনবো, প্রত্যেকের সাথে কথা বলবো, প্রত্যেক বুঝছেন কিনা, কোনো সমস্যা আছে কিনা, প্রত্যেকটি জায়গায় আমরা ধরে ধরে, প্রত্যেকটা বাক্য ধরে ধরে, প্রত্যেকটা গ্রামারের রুল ধরে ধরে, কোথায় বুঝতেছি না, কেন বুঝতেছি না, প্রত্যেকটা জায়গা নিয়ে আমরা কাজ করবো। আচ্ছা, এখন হচ্ছে আমি আমার কথা মূলত শুনছিলাম, আমাদের বেশি 10 মিনিট আছে, কিন্তু আমরা আপনাদের সাথে পরিচয় হতে চেয়েছিলাম। আমরা শেষের দিকে প্রত্যেকের কাছ থেকে 1-2 মিনিট কথা শুনে আমরা প্রত্যেকে আজকের মতো বিদায় নেব। আমরা কোর্সের এখানে হয়তো অনেকেই নতুন জয়েন করছেন, আউটলাইন আমাদের পেজগুলোতে দেওয়া আছে বা গ্রুপে দেওয়া আছে। আপনারা জানেন যে হচ্ছে এই মাসে 28টা ক্লাস এবং হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের কোর্স ফি। আপনারা অলরেডি যারা কয়েকজন ভর্তি হয়েছেন তাদের আমরা একটা গ্রুপে অ্যাড করে নিয়েছি। বাকি যারা ভর্তি হন নাই তারা আমাদের সিক্রেট গ্রুপে, মেসেঞ্জার গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা মূলত আমরা হয়তো আর 2-1টা ক্লাস সবার জন্য উন্মুক্ত রাখবো। পরবর্তী ক্লাসগুলোতে শুধু আমাদের ছাত্র নাই, অর্থাৎ যারা অ্যাডমিট হয়েছে বা আগামীতে অ্যাডমিট হবে শুধু তারাই করতে পারবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি এখন শুনবো, আপনাদের অনুভূতি শুনবো এবং আপনাদের একটু অনেকেই পরিচয় হয়নি। প্রথমে বলি, হাবিবা কি আমাকে শুনতে পাচ্ছ? তুমি তোমার পরিচয়টা একটু দাও, নাম বলো আর তোমার কোনো অভিব্যক্তি থাকলে বলো। হাবিবা, তা হাবিবা হচ্ছে, আমি যখন কক্সবাজার ছিলাম ও হচ্ছে সেই নীলা, একেবারে বাংলাদেশের শেষ প্রান্তে থেকে জয়েন করতে। আমাদের জামাল এবং হচ্ছে হাবিবা, জামাল হচ্ছে সেই টেকনাফের, যেই জায়গা সিনহাকে মূলত মারা হয়েছিল সেই এলাকার মানুষ। হ্যাঁ, আচ্ছা আমরা দ্রুত শেষ করি, আমাদের আর 8 মিনিট আছে। আচ্ছা, জামালের সাথে কথা বলেছি। হাবিবা কি? হাবিবা হয়তো অ্যাভেলেবল না। হ্যালো স্যার, আচ্ছা, তুমি আমি আছি। আসসালামু তুমি আলাইকুম। তোমার একটু পরিচয় দাও। হ্যাঁ, আমার নাম হাবিবা, আমি নীলা টেকনাফ কক্সবাজারের। আর আমি হচ্ছে অনার্স সেকেন্ড ইয়ারে, প্লাস হচ্ছে আমি এমএসএফ মাউসিস হসপিটালে জব করি। এই আর আর হ্যাঁ হ্যাঁ আর স্যারের সাথে যেটা পরিচয় হচ্ছে, আমি এটি একটা কম্পিউটার কোর্স করছিলাম, ওখান থেকে পরিচয়। আচ্ছা, আমি একটা প্রতিষ্ঠানের কোঅর্ডিনেটর ছিলাম, ওখানে ওদের সাথে আমরা 1 থেকে 2টা ক্লাস করতে পেরেছিলাম। আচ্ছা, জামাল অলরেডি পরিচয় দিয়েছে, জামালও কিন্তু ব্রাকে জব করে, ও হচ্ছে কক্সবাজারে। আচ্ছা, এবার হচ্ছে এমডি আব্দুল কালাম আর আবুল কালাম, সরি, আবুল কালাম ভাই। জি, আবুল কালাম, মোহাম্মদ আবুল কালাম। পরিচয় দেন একটু। My name is Muhammad Abul Kalam, assistant teacher, ফায়ারখোলা উচ্চ বিদ্যালয়, 14 গ্রাম, কুমিল্লা। যাক, মাশাআল্লাহ, সেই কুমিল্লা থেকে। অসংখ্য ধন্যবাদ ভাই এত সময় আমাদের সাথে থাকার জন্য। আচ্ছা, এরপরে হচ্ছে বাজার থেকে জুথি চৌধুরী। হ্যাঁ আপু, যদি কিছু বলতেন। আমি কি নামটা ঠিকভাবে বলছি? হ্যাঁ, জুথি চৌধুরী। হ্যাঁ আপু, যদি আপনার পরিচয়টা দিতেন। আচ্ছা, আপু হয়তো ব্যস্ত, আমরা পরে চলে যাই। রহিম, এমডি রহিম। আসসালামু আলাইকুম, আমি আব্দুর রহিম। আমার বাসা শিবচর, কাঁঠালবাড়ি ঘাট। আমি ইন্টার ফার্স্ট ইয়ার পড়ি এবার। ও আচ্ছা, আমাদের আলামিন স্যারের এলাকায়। শিবচর আমি গেছি। হ্যাঁ, পাশাপাশি। হ্যাঁ। আচ্ছা, তারপর হচ্ছে স্বপ্না খানম। আপু একটু পরিচয় দিই। আপু আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাবে নিয়মিত জয়েন করেন আমাদের। হ্যাঁ আপু। আসসালামু আলাইকুম স্যার, আমি স্বপ্না খানম, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, তারপর হচ্ছে ওই স্বপ্না আপু তো আমাদের সাথে দীর্ঘদিন যাবত আছেন, আপনার একটু এক্সপিরিয়েন্স শেয়ার করেন, যারা নতুন আছে তারা একটু জানলো আমাদের কোর্স সম্পর্কে, আমরা আসলে কমিটমেন্টে ঠিক থাকি কিনা। যে আপনাদের 28টা ক্লাস করিয়েছিলাম, মানে কথা ছিল 28টা ক্লাস করাবো, সেগুলো কিন্তু আমরা সম্পূর্ণ করেছিলাম। জি স্যার, আমি হচ্ছে পুরানো স্টুডেন্ট এবং হচ্ছে আমি আইএলসি এর স্টুডেন্ট, যার কারণে আমি আবার জয়েন করছি। তো স্যারদের যে কমিটমেন্ট, অবশ্যই কমিটমেন্ট ঠিক আছে
এবং হচ্ছে যে এখানে অনেক কিছু শেখার আছে, অনেক মানে ভালো কিছু শেখার আছে আর কি। মানে আসলে ওভাবে আমি এক্সপ্রেস করতে পারছি না, বাট যেটা বলবো সেটা হচ্ছে যে কোর্সটা করলে তখন সবাই বুঝতে পারবে যে আসলে স্যারদের কমিটমেন্ট কতটুকু ঠিক আছে। আমি এর আগে যেটুকু করেছি আমি খুবই ভালো আহ পেয়েছি, সেবা পেয়েছি, বা ভালো ভাবে কোর্স করছি স্যার। অসংখ্য ধন্যবাদ। এমডি এমএ ভাইয়ের পুরো নামটা দেখা যাচ্ছে না, তো আপনি যদি একটু পরিচয় দিতেন। হ্যাঁ, এমডি এমএ, হ্যাঁ আপনার পুরো নামটা আমি দেখতে পাচ্ছি না। ভাইকে শুনতে পাচ্ছেন? এমডি এমএইচ। হ্যাঁ ভাই শুনতে পাচ্ছে। হ্যাঁ ভাই যদি একটু পরিচয়টা দিতেন। হ্যাঁ, আমি মোহাম্মদ মোশাররফ হোসেন, সহকারী শিক্ষক, চন্ডীদাস উচ্চ বিদ্যালয়, কসবা। আপনি কি আমি আপনাদের নতুন, একেবারে নতুন জয়েন করছি। আমি আসলে কোর্সের ফি এবং কোর্স সম্পর্কে কিছু জানতে চাই, যদি মেসেজ অথবা মাধ্যমে আমাকে একটু জানালে ভালো হয়। আচ্ছা, এখন তো আমাদের আছে মানে আমাদের ইসের ডিটেলস তো আসলে আমাদের 2.5 মাসের কোর্স, 28টা ক্লাস, কোর্স ক্লাস যদি বেশি লাগে দেওয়া হবে। আর হচ্ছে আমাদের ফি বল আমি বুঝি নাই ঠিক আছে ভাই। কি হচ্ছে? হ্যাঁ, আমি একটু বলি, আসাদ ভাইকে শোনা যাচ্ছিল না ঠিক মতো। সেটা হচ্ছে আমাদের 2.5 মাসের কোর্স, 28টা ক্লাস, এবং কোর্স শেষে 6 মাস পর্যন্ত ল্যাঙ্গুয়েজ ক্লাবে জয়েন করার সুযোগ। এবং মূল কথা হচ্ছে একদম একটা পারফেক্ট কোর্স, যেখানে আপনার স্পোকেন এবং রাইটিং এই দুটো বিষয় একদম ভালো হয়ে যাবে। আপনার বেসিক যত দুর্বলই হোক না কেন, আপনি এখানে অনেক উপকৃত হবেন, আপনার লেভেল ইনশাল্লাহ ইমপ্রুভ হবে। আরেকজন বোধহয় হাত তুলছে, জ্যোতি চৌধুরী, প্লিজ আপনি কিছু বলুন, আপনার পরিচয়টা দিন। হ্যাঁ, জ্যোতি চৌধুরী প্লিজ। হ্যালো হ্যালো, আমরা শুনতে পাচ্ছি আপনাকে। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। আপু শুনতে পাচ্ছি। আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে আছি। তো আমি হচ্ছে আমিন স্যারের সাথে কথা বলছিলাম এর আগে যে ক্লাস করার ব্যাপারে। আমি অফলাইনে ক্লাস করতে চাচ্ছি, সেটা কি সম্ভব হবে না? হ্যাঁ হ্যাঁ, আপনি অফলাইনে আলামিন স্যার ওই আপনার আমাদের অফিসটা তো চেনেন না? জি 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 চিনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। কবে কবে থেকে ক্লাস শুরু হবে অফলাইনে? অফলাইন তো ক্লাস চলতেছে অলরেডি। আপনি আসলে আপনার কোন টাইমটাতে প্রেফারেবল, এটা যদি আপনি বলতেন তাহলে আমি ওই সময়টাকা আপনাদের সাথে আমি মিলাতাম। আচ্ছা আচ্ছা, আমি আপনার সাথে মানে ওই যে হ্যালো হ্যাঁ হ্যাঁ, জ্যোতি আপু বলুন। যে 3 দিন আপনি আমাকে বলছেন যে ঈদের পরে থেকে শুরু করবেন, তো আমি আজ যেতে পারি নাই, তো এই জন্য আপনার সাথে যোগাযোগ করতে পারি নাই। আপনি আমাকে বলেন কোন দিন তাহলে আমি ওভাবে। আপনি নেক্সট কবে আসতেছেন ওখানে একটু বলেন, তাহলে আমি আপনার সাথে সাক্ষাতে এই বিষয়টা নিয়ে কথা বলি। হ্যালো হ্যাঁ হ্যাঁ, জ্যোতি আপু, আমাদের আর 2 মিনিট আছে মিটিংটা, আপনার সাথে আমি সাক্ষাতের কথা বলবো। আপনি নেক্সট আসবেন কবে? হ্যালো, আমি কালকে 10টা থেকে 5টা পর্যন্ত অফিসে আছি। হ্যাঁ, আপনি কালকে কয়টা থাকবেন? আমি 10টা থেকে একদম 5টা পর্যন্ত আছি অফিসে, আপনি যে কোনো সময় আসতে পারেন এই টাইমে। ঠিক আছে জ্যোতি আপু, ওকে। আসাদ ভাই বোধহয় আরো কে যেন বাকি আছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমি কালকে বিকেলে আসবো। আচ্ছা, বাকি নেই, সবাই মোটামুটি শেষ। একজন বাকি আছে, এইচএম হাসান তালুকদার, একেবারে শেষে জয়েন করছে না। আচ্ছা কিছু, হ্যাঁ আপনার কিছু আপনার পরিচয় দেন, আমরা 30 সেকেন্ড মতো আছে, শেষ করে দেব। হাসান তালুকদার মনে হয় পুরো ক্লাস জুড়ে ছিলেন না আপনি কি ছিলেন হাসান তালুকদার? না, সে ছিল না, মাত্র জয়েন করেছে। যাই হোক আসাদ ভাই, মিটিংটা প্রায় শেষ, 30 সেকেন্ডের, আপনি একটু ফাইনালি শেষ করে দেন, আমাদের পরবর্তী ক্লাসটা জানাই দেন একটু কবে হবে। আচ্ছা, 23 তারিখ হচ্ছে আপনাদের প্রথম ক্লাস হবে, ঠিক একই টাইমে। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। ইউ পিপল আর pretty awesome. The session has been verified and magnified by Nicholas Corporation. No more today. ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই। আল্লাহ হাফেজ।